হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। পলিটেকনিকে বা ডিপ্লোমাতে তোমাদের যাদের সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে তোমাদের ডিপ্লোমা রয়েছে বা পলিটেকনিক তোমরা ডিগ্রি করেছো, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটিতে রয়েছে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট। তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এই তিনটি ট্রেডে যারা রয়েছে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। তো তোমাদের জন্য যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য রিক্রুটমেন্টের যে নোটিশ প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে, তো আজকের এই নোটিশে তোমাদের কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের যে স্যালারি বা তোমাদের কিভাবে এই রিক্রুটমেন্ট হবে তার সমস্ত ডিটেলস রয়েছে আজকের এই ভিডিওটিতে। এবং পরপর যে তিনটি নোটিশ, প্রথম যে নোটিশটি সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ছাত্রছাত্রীদের জন্য। তো যে পোস্টের জন্য রিক্রুটমেন্ট হচ্ছে সেটা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 19টা। তো ক্যাটাগরি ওয়াইজ যে এখানে ভ্যাকেন্সি, জেনারেলদের জন্য 6টা, ইডাব্লিউএসদের জন্য 2টো, এসসিদের জন্য 6টি, এসটিদের জন্য 1টা, ওবিসি এর জন্য 1টা সিট, ওবিসি বি এর জন্য 2টো সিট, ইউআর অর্থাৎ জেনারেল পিডাব্লিউডি এর জন্য 1টা সিট। এবং যে স্যালারি যে স্কেলে হবে সেটা হচ্ছে পে লেভেল 12 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ রোপা 2019। কোয়ালিফিকেশান ইলেকট্রিক্যালে ডিপ্লোমা থাকতে হবে, তার সাথে ইলেকট্রিক্যালে যদি হায়ার কোয়ালিফিকেশনও থেকে থাকে তারাও কিন্তু এখানে বা আজকের এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবে। বয়সের ঊর্ধ্বসীমা 37 বছরের বেশি হওয়া চলবে না। অন্যদিকে যে সমস্ত ডকুমেন্টস বা সার্টিফিকেট তোমাদেরকে অনলাইন আবেদনের সময় অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট সার্টিফিকেট থাকলে, পিডাব্লিউডি সার্টিফিকেট, এগুলো অরিজিনাল থেকে স্ক্যান করে যখন অনলাইনে আবেদন করবে সেগুলো আপলোড করতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু বোনাফাইড সার্টিফিকেটও লাগছে। অন্যদিকে যে বন্ড এখানে করা হচ্ছে সেটা হচ্ছে 50 টাকার নন জুডিশিয়াল পেপারের স্ট্যাম্প পেপারের ওপর একটা বন্ড তোমাদের থাকছে, যে কোনো ইমার্জেন্সি পারপাস হোক বা কোনো কারণে টেম্পোরারি হোক, সেক্ষেত্রে লজিং বা শেল্টার এই সমস্তর জন্য একটা বন্ড এক্ষেত্রে থাকছে। এজ রিল্যাক্সেশন অর্থাৎ জেনারেল ছাড়া অন্য যে সমস্ত কাস্ট, সেটা শিডিউল ট্রাইব হোক বা শিডিউল কাস্ট হোক, তাদের গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন সেই এজ রিল্যাক্সেশন এখানে থাকছে। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য যে ফিস সেটা হচ্ছে 150 টাকা, তার সাথে প্রসেসিং চার্জেস হচ্ছে 50 টাকা, অর্থাৎ টোটাল ফিস 200 টাকা। যারা এসসি, এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের শুধুমাত্র লাগছে প্রসেসিং চার্জেস 50 টাকা এবং কোনো রকম কোনো এক্সামিনেশন ফিজ লাগছে না এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট অফ আদার স্টেটের। এবং এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট যেভাবে, যেটা মেন ক্রাইটেরিয়া যে কীভাবে রিক্রুটমেন্ট হবে তার সিলেবাস, তো এখানে যে মোডে এক্সামিনেশন হবে সেটা হচ্ছে কিন্তু প্রথমে হবে তোমাদের রিটেন টেস্ট, যেখানে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে। তারপর হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট। রিটেন টেস্ট হবে তোমাদের 200 মার্কসের এবং এই 200 মার্কসের মধ্যে 100টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা বুঝতে পারছো যে নাম্বার থাকবে 2 এবং নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে থাকছে। প্রত্যেকটা রং বা ইনকারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য 1 নাম্বার করে কিন্তু কাটা হবে। এবং কোয়েশ্চেন তোমাদের যে সেট সেটা ইংলিশে হতে চলেছে এবং টাইম এক্ষেত্রে থাকছে 1.5 ঘন্টা। তো এরপরে রিটেন টেস্টের পর তোমাদের থাকছে পার্সোনালিটি টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট কিন্তু কমিশনের অফিস কলকাতাতে তোমাদের অনুষ্ঠিত হবে এবং মেরিট লিস্টের ওপর বেস করে তাদের যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হচ্ছে। ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে যে ক্যান্ডিডেটদের টোটাল মার্কস যেটা রিটেনে পেয়েছিল এবং তারপর টোটাল মার্কস যেটা পার্সোনালিটি টেস্টে পেরেছিল তার ওপর বেস করেই কিন্তু এই মেরিট লিস্ট অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান, তো রেজাল্ট অফ দ্য এক্সামিনেশান যেটা কিন্তু WBMSC's ওয়েবসাইট www.mscwb.org সেখানে কিন্তু প্রকাশিত হবে। এবং সিলেবাস এক্ষেত্রে রয়েছে ডিপ্লোমা লেভেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাস ছিল বা যে পড়াশোনা করেছো তোমরা সেই সিলেবাসের ওপরে কিন্তু এখানে কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ ডিপ্লোমা যারা যারা পড়েছো, ডিপ্লোমাতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের, তো এই যে স্টেট কাউন্সিলের 3rd, 4th, 5th, 6th সেমিস্টারে যে কন্টেন্ট ছিল সেগুলো পড়লেই কিন্তু এখান থেকে কোয়েশ্চেন কমন পাওয়া যাবে। অন্যদিকে যে সমস্ত ক্যান্ডিডেট যারা স্টেট গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা লোকাল বা অন্য কোনো জায়গাতে কাজ করছো সেক্ষেত্রে কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট এক্ষেত্রে লাগবে। এবং লাস্ট ডেট হচ্ছে আজকের এই যে বিজ্ঞপ্তি সেখানে 8 জুলাই 2025 হচ্ছে আবেদন করার লাস্ট ডেট। যারা
আবেদন করছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্যাগ, মোবাইল ফোনস, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট যখন এক্সামিনেশান সেন্টারে তোমরা প্রবেশ করবে কোনো রকম কোনো কিছু অ্যালাউ করা যাবে না বা অ্যালাউ করবে না। এবং কোনো ক্যান্ডিডেট একটার বেশি একাধিক পোস্টের জন্য আবেদন করে তাদের চলবে না। এবং অন্যদিকে যে সমস্ত ক্যান্ডিডেট যারা আজকের এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করছো, যে মেল আইডি এবং ফোন নাম্বার তোমরা দিচ্ছ, তো সেই নাম্বার যেন কোনোভাবেই চেঞ্জ না হয়। এবং পরীক্ষার আগে কিন্তু তোমাদের রোল নাম্বার বা অ্যাডমিট কার্ড সমস্ত কিছুই কিন্তু প্রকাশ করা হবে। তো নেক্সট যে ইম্পর্ট্যান্ট রয়েছে সেখানে যে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কিপ উইথ দেম অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, নেমলি আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড উইথ ফটোগ্রাফ theorem and shall produce the same on demand at the time of examination in the examination center। যখন তোমরা এক্সামিনেশন সেন্টারে যাবে তখন অবশ্যই যেন তোমার সাথে অরিজিনাল আইডি প্রুফ থাকে। এবং লাস্টলি যেটা রয়েছে যে এখানে রয়েছে তোমাদের AWB-MSc তরফ থেকে প্রকাশিত দুটো ছোট্ট জিনিস, যেখানে তোমাদের ইনকাম সার্টিফিকেট যেটা ইকোনমিক্যালি উইকার সেকশন EWS-এর জন্য যারা আবেদন করছো সেইখান থেকে তোমরা আবেদন বা এইটাকে তোমরা প্রিন্ট আউট করে এখানে তোমরা ফর্ম ফিল আপটা করে নিও। তো ইলেকট্রিক্যালের পর আমরা আসছি মেকানিক্যাল, তারপরে চলে যাচ্ছি সিভিলে। এরপরে আমরা আসছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যালে ডিপ্লোমা ছাত্রছাত্রীদের জন্য আজকের এই নোটিশে, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে। মেকানিক্যাল ডিপ্লোমা ছাত্রছাত্রীদের 28টা, জেনারেলদের জন্য 12টা, EWSদের জন্য 3টি, SCদের জন্য 6টি, STদের জন্য 3টি, OBC Aদের জন্য 3টি, OBC Bদের জন্য 1টি। এবং কোয়ালিফিকেশান মেকানিক্যালে ডিপ্লোমা মিনিমাম থাকতে হবে। আদার যে প্রসিডিওর বা যে সমস্ত এখানে রয়েছে ক্রাইটেরিয়া, সেগুলো যেরকম আমরা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বললাম সেম টু সেম এখানেও সেম। তো মেকানিক্যালের পর আমরা নেক্সট চলে যাচ্ছি সিভিলে। সিভিলদের ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে। তো সেখানে টোটাল শূন্যপদ সব থেকে বেশি 78টা, জেনারেলদের জন্য 31টা, EWSদের জন্য 8টা, যারা জেনারেল PWD তাদের জন্য 3টি সিট, SCদের জন্য 18টি, STদের জন্য 5টি, OBC Aদের জন্য 8টি, OBC Bদের জন্য 5টি। যে স্যালারি সেটা কিন্তু ইলেকট্রিক্যাল সিভিলের ক্ষেত্রে যা ছিল, মেকানিক্যালের ক্ষেত্রে যা ছিল এখানেও সেম। এবং মিনিমাম কোয়ালিফিকেশান সিভিলের ওপরে ডিপ্লোমা থাকতে হবে। রিটিন টেস্ট বা আদার প্রসিডিওর সমস্ত কিছুই সেম। তো সিভিলে ডিপ্লোমা করার সময় যে সিলেবাস বা যা যা টপিক তোমরা সাবজেক্ট পড়েছিলে এখানেও কিন্তু সেম পড়ে আসবে। মেকানিক্যালদের ক্ষেত্রেও তোমরা ডিপ্লোমা পড়ার সময় যে যে সাবজেক্টগুলো পড়েছিলে সব কিছু কিন্তু প্রিপারেশনের মধ্যে রাখবে। রিটিন টেস্ট 200 নাম্বার কোয়ালিফাই করার জন্য। তো আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিলে ডিপ্লোমা করেছো প্রত্যেকের জন্যই আজকের এই যে গভর্নমেন্ট জবের রিক্রুটমেন্টের নোটিশ প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। তো এই 3টি যে নোটিশ সেটা আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্স, সেখানে আমি শেয়ার করে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।